নিখোঁজ যুবতীর খোঁজ উদ্ধার হলো বাংলাদেশ থেকে। মালদার বামনগোলা এলাকায় নিখোঁজ যুবতী উদ্ধার হলো বাংলাদেশ থেকে। মালদার বামনগোলা থানার গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েতের কাশিমপুর এলাকার এক যুবতী রাতারাতি নিখোঁজ হয়ে যায়। তারপর কি বললো মেয়ে? মেয়ে বললো যে মা আমাদেরকে উদ্ধার করো, আমি বিপদে আছি, আর আমার যত ডকুমেন্টস আছে কেউ যদি বলে আমার ডকুমেন্টস দিয়ে আমাকে এখান থেকে নিয়ে যাও, আর বাংলাদেশে যদি কেউ থাকে তাহলে আমার কাছে পাঠিয়ে দাও। পরিবারের পক্ষ থেকে বামনগোলা থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপর ওই যুবতী মালদা জেলার পার্শ্ববর্তী বাংলাদেশ নওগাঁ জেলার সাপাহার থানায় বামুনপাড়া এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের হাতে উদ্ধার হয় যুবতী। ভয় পাচ্ছেন আপনারা? না, ভয় পাই না স্যার। কি চান? মেয়েকে ফেরত চান? মেয়েকে আমি ফেরত চাই স্যার। এখানে থানায় জানিয়েছেন? থানাতে জানিয়েছি, আমি কালকে ঘোড়া লেগে গেছিলাম। বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার সহ সভাপতি তথা ওই এলাকার প্রাক্তন জেলা পরিষদের সদস্য বিনা কীর্তনিয়া বলেন, মালদায় ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় পাচার চক্র সক্রিয় রয়েছে। লাভ জেহাদের নাম করে এই যুবতীকে পাচার করা হয়েছে। মানে আজকে যে বারবার করে বলা হচ্ছে যে সবাই লাভ জিহাদের শিকার হচ্ছে, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের প্রশাসনের কানে এই জিনিস এখনো যাচ্ছে না। বাংলার প্রত্যেকটা ঘরের মেয়েরা, আজকে এই পাড়ার মেয়ে গেছে, কালকে আমার আপনার সবার ঘরের মেয়ে যাবে, তবে যদি মুখ্যমন্ত্রী যদি চোখ খোলে এবং মুখ্যমন্ত্রী যদি কিছু চোখে দেখতে পায়। এই পরিস্থিতির মধ্যে মেয়েকে কিভাবে ফিরে পাবেন বুঝতেই পারছেন না যুবতীর পরিবার। তো বাংলাদেশের পুলিশ যে তাকে ধরলো, তাহলে ইন্ডিয়ার সীমান্তটা পার হলো কি করে? এখানে তো রাজ্যের পুলিশ দেখে না, সেটা তো বর্ডারে থাকে বিএসএফরা হচ্ছে কেন্দ্র সরকারের, তাহলে পক্ষান্তরে বিজেপিরই। তাহলে সেই বিজেপি আবার কি করে তৃণমূলের পুলিশ প্রশাসনের উপর দোষ দিচ্ছে? এটা তাদেরকে তো ভাবা উচিত। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।